যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান্নাগণ, যেহেতু দীর্ঘক্ষণ থেকে আপনারা আলোচনা শুনছেন, তাই আমি ভূমিকায় গেলাম না, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। ঘন্টাখালি আলোচনা করে শেষের দিকে চলে যাব। এই জন্য মনোযোগের কান লাগাবেন, এদিক সেদিক কান দেবেন না। কেউ যদি কথা বলে তাকে ইশারায় চুপ করাই দিবেন, আলোচনার মধ্যে মন লাগাবেন। আজকের রাতটাকে নিয়ত করেন, হে রব্বুল আলামিন, আজকের রাতে আমি অন্য কোথাও ব্যয় করি নাই, আজকের রাতে ইমাম হুসাইনের স্মরণের মধ্যে আমি ব্যয় করে দিয়েছি। আজকে আমরা ধন্য, কেন আমরা ইমামে হুসাইনের স্মরণে বসতে পেরেছি। আরো বেশি ধন্য আমি এত ক্লান্ত থাকার পরে আসতে পেরেছি। আরো বেশি ধন্য আজকের মাহফিল কমিটি, যারা অক্লান্ত শ্রম দিয়ে আজকের মাহফিল আপনার গোলাহাটবাসীকে উপহার দিয়েছেন। এর জন্য খুশি না বাজা? দুই হাত তুলে বলি খুশি না বাজা? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। আরো জোরে বলেন আমিন। ইমাম হুসাইনকে ইমাম মানে কি আপনার মসজিদের ইমামের মতো নাই? কথা কয় না কা? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার সরকারের সাথ করে দিয়েছেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই জান্নাতি যুবকদের সরদার। আমাদের সরদার এইরকম ইমামের আমাদের 12 বার দরকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন থেকে আমি, আমার থেকে হুসাইন। যে হুসাইনকে ভালোবাসলো আমার নবীরে ভালোবাসলো, যে হুসাইনকে কষ্ট দিল সে নবীরে কষ্ট দিল। রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, যেই ব্যক্তি আমার নবীরে কষ্ট দেয় ওই কষ্টটা আমার আল্লাহ তাআলা পেয়ে যায়। এই জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেছেন, দুনিয়া এবং আখিরাতে এক শ্রেণীর মানুষের জন্য অভিশাপ রয়েছে। যেই শ্রেণীর মানুষগুলো দুনিয়ার বুকে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুঃখ দিবে। রে গোলাহাটবাসী, রে যুবক ভাইরা রে, ইমাম হুসাইনের ভালোবাসার মধ্যে নবীর ভালোবাসা পাওয়া যাবে। ইমাম হুসাইনের মুহাব্বতের মধ্যে আমার রাসূলের পাকের প্রেম পাওয়া যাবে। ইমাম হুসাইন যদি রাজি হয়ে যায় আমার নবী রাজি হয়ে যাবে। আমার নবী যদি রাজি হয়ে যায়, গোলাহাটবাসী চিৎকার করে বলো, আমার আল্লাহ রাজি হবে কি হবে না? এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগানো। আমরা সকলেই যেন কোন সময়ের জন্য যেমনি ভাবে ইমাম হুসাইন জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছেন, বাতিলকে অনুসরণ করেন নাই, ইয়াজিদকে কবুল করেন নাই, আমরা জীবন দিয়ে দিব, হুসাইনকে ছাড়ব না। কথা কোন ঠিক কে ঠিক না? হুসাইন জীবন দিয়েছে আমাদের জন্য, আমরা জীবন দিয়ে দিব হুসাইনের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য রে যুবক, হুসাইনের প্রেম নিয়ে কেউ যেন আপনাকে সিয়ানা বানায় এই দিকে লক্ষ্য রাখতে হবে। হুসাইনের প্রেমের দোহাই দিয়ে আপনাকে কে যেন সিয়ানা বানায় দেয়, হুসাইনের প্রেমের দোহাই দিয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু যেন না বানায় দেয়। ইমাম হুসাইনের প্রেমের দোহাই দিয়ে হযরত ওমর ফারুক আযমের আপনাকে যেন দুশমন না বানায় দেয়। ইমাম হুসাইনের প্রেমের দোহাই দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের দুশমন যেন আপনাকে না বানায়
বানায় দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আমার নবীর আদানা সাহাবে পর্যন্ত প্রত্যেক সাহাবী রাসূল আমাদের চোখের মণি, আমাদের মাথার তাজ, ওনাদের কদমের ধুলির ধুলি ধুলির ধুলি ধুলির ধুলি, এত ওই ধুলির ধুলির যোগ্যতা আমাদের নয়। এই জন্য কোন সাহাবার শানে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম হুসাইনের প্রেম নিয়ে আপনাকে যেন শিয়া না বানায়, কথাটা একটু চিন্তা করবেন আপনারা। ইমাম হুসাইনের প্রেমের দোহাই দিয়ে আপনার যেন, আহলে বাইতের প্রেমের দোহাই দিয়ে আপনাকে যেন আমার নবীর সাহাবীর দুশমন না বানায় দেয়। আহলে বাইতের প্রেমের দোহাই দিয়ে যেন আপনাকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন না বানায়। মনে রাখবেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ওনাই সাহাবী সব সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কে ঠিক না? প্রত্যেক সাহাবী জান্নাতি। সবচেয়ে একটা বড় একটা দলিল আপনাদেরকে দেই, একটা লজিক বলেন, দলিল বলেন, উদাহরণ বলেন, যেটাই বলেন, যেভাবেই নেন আপনি মেনে নেবেন। মনে রাখবেন, ইমাম হাসান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত দিয়েছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমাম হাসান কিছুদিন খেলাফতি চালিয়েছেন, তারপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে খেলাফতি দিয়েছেন। বুঝবেন কথাটা আমার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন করেছেন, তারপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। আচ্ছা, ইমাম হুসাইন ইমাম হুসাইন জীবন কুরবানি করলেন, ইয়াজিদকে অ্যাকসেপ্ট করলেন না। ইমাম হাসান মদিনার মধ্যে কোনো গন্ডগোল যেন না হয়, মদিনার পরিবেশটা ঠিক রাখার জন্য গদির লোভ করেন নাই, গদি দিয়ে দিয়েছেন স্বেচ্ছায়। একটু নোট করবেন কথাটা। ইমাম হাসান গদি দিয়েছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইয়াজিদ ওই গদি নিল, অনুমতি নিয়ে না, জবরদস্তি, জোর দখল। ওই যে বাবার সম্পত্তি, ওয়ারিসান সূত্রে মালিক আমি, বুঝেন ভালো, বাবার সম্পত্তি ওয়ারিসান সূত্রে মালিক আমি। এই লোভ কাজ করছে। আমার বাবা যখন খলিফাতুল মুসলিমিন, তাহলে আমিও তো হব খলিফাতুল মুসলিমিন। কারণ ছেলে, বাবা যদি খলিফা হয় তো ছেলেও তো খলিফা। আছে কি না? কথা কয় না। আছে কি না? এরকম আছে কি না? বাবা পীর তো সন্তানকে পীর হতে হবে। কথা কয় না? সন্তানের যোগ্যতা থাক অথবা না থাক, যোগ্যতা দেখতে হবে আগে। কথা কন নাকি আপনারা? আমি বলছিলাম ইমাম হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদকে সাপোর্ট করেন নাই কোন সিনকালে, কোন সময়ের জন্য না। রে যুবক ভাইরা আমার, এক ভাই প্রমাণ করলেন, জীবন দিয়ে দিলেন, কিন্তু ইয়াজিদকে অ্যাকসেপ্ট করলেন না। ইমাম হাসান যুবদি দিয়ে দিলেন, ইমাম হাসান হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, যুদ্ধ করলেন না। প্রমাণ হয়ে গেল ইমাম হাসানের কাছে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে সঠিক, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ আপনার নালায়েক, একজন অভিশাপ প্রাপ্ত বান্দা। তার কাছে আপনার অনেকগুলো নাজায়েজ কাজগুলো তার কাছে তার ওই ব্যক্তি হালাল করে দিয়েছিলেন। রে যুবক ভাইরা, শরীয়ত সম্মত সে ছিল না, তাহলে বোঝা গেল শরীয়ত সম্মত ছিল না। ইয়াজিদকে ইমাম হুসাইন অ্যাকসেপ্ট করেন নাই। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। উনি গ্রহণ করে বিশ্ববাসীকে জানাই দিয়েছে, রে আমার নানা জানের উম্মতরা, শুনো
শোনো, আমির মুআবিয়া সাহাবী সঠিক যদি সঠিক না হইতো তাহলে আমি তাকে মুসলমানদের সর্দার বানাইতাম না। কথা কন। যখন মুসলমানদের সরদার বানাই দিলেন ইমাম হাসান, বর্তমান যুগের মানুষরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি চেনে না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি চিনেছেন। কথা কন না কে, আপনারা বুঝেন নাই আমার কথা মনে হয়। এই জন্য বলছি নলেজটাকে ঠিক রাখবেন, সচেতন রাখবেন। আমি গোলাহাট কবরস্থানে ওয়াজ করতেছি না, এই জন্য যুবক ভাইয়েরা গোলাহাটবাসীকে নিয়ে রাস্তার মধ্যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, হুসাইনের প্রেমে বাগান সাজানো হয়েছে। সেই জায়গার বাগানের মধ্যে আমি একটা আদনা গোলামি করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে যুবক ভাইয়েরা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হযরত আমির মুআবিয়াকে যেমন চিনেছেন, পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত ওনার পরে আর ওনার মতো কেউ চিনতে পারবে না। তাহলে উনি যদি ওনারে মেনে নাই, উনি যদি ওনারে সাহাবী স্বীকৃতি প্রদান করে, ও যুবক ভাইরা, বর্তমান সমাজের মধ্যে যারা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম মোবারক নিতে কষ্টকর হয়, আদবের সাথে নাই না বেয়াদবের মতো নিয়ে নাই, সাহাবীর বিরোধিতা করে, তাহলে আমরা তাদের কথা শুনবো না, আমরা ইমামে পাকের দিকে তাকাবো। ইমাম হাসান মেনেছে, আমরা আমাদের চোখ বন্ধ, আমাদের কলম বন্ধ, আমাদের নলেজ বন্ধ, আমাদের মন বন্ধ, আমাদের গবেষণা কেন্দ্র বন্ধ, আমাদের সবকিছু বন্ধ করে স্যালেন্ডার ওনার কাছে। হযরত আমির মুআবিয়া সাহাবী দুই হাত তুলে বলেন ঠিক কি ঠিক না? কতক্ষণ নাকি আপনারা? এর মধ্যে কোনো সমস্যা আছে? এর মধ্যে কোনো সমস্যা আছে? এখন খতিয়ে দেখতে হবে যে যারা আজ আমির মুআবিয়ার এন্ট্রি পার্টি বানাতে চায় আসলে তারা কোন দলের অনুসারী। কথা কয় না কে? আসলে তারা কোন দলের অনুসারী এটা দেখতে হবে। খতিয়ে দেখা যাবে আসলে তারা সুন্নি নামে লেবাস পরে শিয়াদের সঙ্গে কাজ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? শিয়াদেরকেই আমরা সঠিক মনে করি। শিয়ারা পথভ্রষ্ট, এর মধ্যে সুন্নিদের বিন্দু পরিমাণ সন্দেহ নেই, কিঞ্চিত পরিমাণ সন্দেহ নেই, সন্দেহ করার অবকাশও রাখে না। তাই এক কথায় এক জবান এক স্লোগান, শিয়ারা বাতিল বাতিল বাতিল। দুই হাত তুলে বলেন ঠিক কে ঠিক না? কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, কষ্ট হয়। আলোচনা ইচ্ছা করেছিলাম যে অন্য কোয়ালিটি করব, কিন্তু হয়ে গেছে অন্য কোয়ালিটি। কথা বুঝে আসছে? বিশ্বাস করেন আমি কিন্তু অনেক ক্লান্ত, কিন্তু আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে এটাই যে আসলে না খেয়ে ওয়াজ করাটা বেটার। কত কয় না কে? খালি কলসি বাজে বেশি, পেট তো খালি, এই জন্য বাঁচতেছি বেশি। বুঝেন নাই? এই জন্য যাই হোক ভাইরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমার ইমরান ভাইকে তো চলে আসছেন, আমরা একসঙ্গে পড়াশোনা করছি, আমার দোস্ত, আমার বন্ধু মানুষ, ঠিক আছে, উনি চলে আসছে। তুই ছেড়ে দিবনি? হ্যাঁ, যদি বাইরের কোনো মেহমান আসতো তাহলে কিন্তু আমি ছেড়ে দিতাম হুজুর, যেহেতু বন্ধু মানুষ, ফ্রেন্ড মানুষ আমার। একটু কি বেশি না, আর একটু সময় আছে তো? আছে তো? ঘুমাবেন না? হ্যাঁ, ঘুমাবেন না তো? কারা কারা ঘুমাবেন দুই হাত তুলে বলুন। দেখ এখন সচেতন আছে, ঠিক আছে, গুড। গভীর মনোযোগ। আমার নবীজির একটি হাদিস শরীফ আপনারা শুনে নেন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কিয়ামতের ময়দানে এমন সংখ্যক ব্যক্তি কিছু হবে যাদেরকে দেখে মানুষরা হতাশ হয়ে যাবে, যাদেরকে দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে, মনে মনে ভাবতে থাকবে আসলে কি ইনি নবী না ফেরেশতা? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতকে দেখে অন্য ব্যক্তিরা
কিয়ামতের ময়দানে বলবে আসলে কি ইনি কি নবী না ফেরেশতা? আয় নসব ভাই, সুস্থ আছেন তো? একটু গভীর, আপনার জন্য কিন্তু আমার অনেক মাহফিল কমে গেছে গা, কথা কয় না নসব ভাই। আমার একটা বয়ান 2 বছর আগে এখানে করছিলাম একটা ওয়াজ, ওই ওয়াজটা ছেড়ে দিয়েছে। ওই অনেক জায়গায় মাহফিল করতাম সৈয়দপুরে, তো যারা বুঝতেছেন না আর ডাকে না, বুঝে আসছে আর ডাকে না। আমি বললাম তোমার প্রোগ্রামেরও দরকার নাই আমার, কথা কয় না। আরে আমি সৈয়দপুরে যদি একটা মাহফিল করি, আমি বাইরে 100 মাহফিল করি, কথা বুঝে আসছে? অহংকার করে বলছি না। সৈয়দপুরের মধ্যে একমাত্র আমি সেই ব্যক্তি, এটা অহংকার করে বলছি না, আমি সেই ব্যক্তি যে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমি ওয়াজ করি, কথা বুঝে আসছে? তো এই জন্য এটা গর্ব না? আপনাদের গর্ব না? বাস আল্লাহ গর্বকে আমার ধর্ম, গর্বকে আমার কর্ম, গর্বকে আমার নবীজির আদনা গোলাম হিসাবে আল্লাহ কবুল করুক, সকল বলি আমিন। কি যেন বলছিলাম? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমার নবীজি হাদিস, আমার রাসূল কিয়ামতের কথা বলছেন। আচ্ছা কিয়ামত কখন হবে কেউ জানে? কথা কয় না কে জানে? আচ্ছা কেউ জানে না বুঝলাম, কিন্তু যারে জানানো হবে, কথা কয় না। সাপোজ একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে একজনকে আমি বলছি ভাইজান যখন 1টা বেজে যাবে তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 বার বলে দিবেন। আমি বুঝে যাব 1টা বেজে গেছে, আমার সময় শেষ। আপনারা কি বুঝবেন? এনাকে ওয়াজ ভালো লাগছে বিদায় সুবহানাল্লাহ বলেছে, কথা কয় না কে? এনাকে ওয়াজ ভালো লেগেছে বিদায়, ওয়াজ ভালো লেগেছে বিদায় সুবহানাল্লাহ বলেছেন। আর আমি বুঝবো কি আমার সময় শেষ? আর যিনি সুবহানাল্লাহ বলবে উনি বলে হুজুরকে নক করতে হবে। তাহলে ওনার এক মাইন্ড, আমার আলাদা মাইন্ড, আপনাদের আলাদা মাইন্ড, কথা কয় না। এই জন্য জিবরিল আমিন কাফ হা ইয়া আইন সাদ নবীজির কদম মোবারকে যখন নিয়ে আসলেন, আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, জি আমি বুঝতে পারলাম, সামনে পড়ো। কাফ আমি বুঝতে পারলাম, সামনে পড়ো। হা আমার নবী বলেন বুঝতে পারলাম, সামনে পড়ো। ইয়া আইন সাদ আমি বুঝতে পারলাম, সামনে পড়ো। জিবরিল ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবীজি আমি তো কিছু বুঝলাম না, আমি তো কিছু। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল তোমার যেটা ডিউটি, আমি নবীর গোলামি করা, সময় মোতাবেক কোরআনের যে আয়াতের প্রয়োজন হবে ওই আয়াতখানা আমি নবীজির কদম মোবারকে আনা, আমি রাসূলের পাকের কাছে নিয়ে আসা, এটাই তোমার দায়িত্ব, এটাই তোমার গোলামি, এটাই তোমার গোলামি। এটা হলো একজন পিয়নের কাজ। ও জিবরিল শোনো, তুমি আমাকে কোরআন শিখাও নাই, তুমি আমাকে কোরআন শিক্ষা দাও নাই। আমার কোরআন শিক্ষার মহান, আমার কোরআন আমাকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন পৃথিবীর কোন ব্যক্তি নন, সারা জগৎকে যিনি বানিয়েছেন, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলে দেয়, আমি আল্লাহ আমার নবীর কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ শিখাইছেন। কাফ আমার আল্লাহ শিখাইছেন, হা আমার আল্লাহ শিখাইছেন, আয়া আমার আল্লাহ শিখাইছেন, আইন আমার আল্লাহ শিখাইছেন, সাদ আমার আল্লাহ শিখাইছেন। এক কথাই কুরআনুল কারীম সূরা ফাতিহা বিসমিল্লাহর বা থেকে সূরা নাস শিশির কুরসি, এই সূরার গোটাল কোরআন আমার আল্লাহ পাক আমার নবীর শিক্ষা দিয়েছেন। বা এবং শেষের
অক্ষর হলো সিন। বা এবং সিন কি হয়ে যায়? বাস। কথা কয় না কেন? জোরে বলে না কেন? বা এবং সিন মিলে কি হয়ে যায়? বাস। আল্লাহ বলে বাস, তার মানে হাবিব যত জ্ঞান দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, যাহা জানতেন না জানাই দিলাম, যাহা নাই দিয়ে দিলাম, যাহা দেওয়ার দিয়ে দিলাম। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীরে সবকিছু দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নবীরে সবকিছু দিয়ে বুঝাই দিয়ে দিল। আমি আল্লাহ পাক আমার নবীরে সরাসরি, আমি আল্লাহ আমার নবীরে সরাসরি শিক্ষা দিয়েছি। এই জন্য জিবরিল আমিনও জানে না রে শুধু কি আয়াত শিক্ষা দিয়েছে, না না, আল্লাহ মাহুল বয়ান, বয়ান শিক্ষা দিয়েছে, ব্যাখ্যা শিক্ষা দিয়েছে, বিশ্লেষণ শিক্ষা দিয়েছে, টিকা শিক্ষা দিয়েছে, শানে নজুল শিক্ষা দিয়েছে, হিকমত শিক্ষা দিয়েছে। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমার আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ পাক ওই নবীরে পাঠাইলাম যেই নবীর কাছে ইলম আছে, কিতাবের ইলম, তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত শিখাইতে পারেন। আমার নবীর কাছে ইলম আছে, হিকমত আছে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করতে পারে। এই জন্য যুবক ভাইরা আমার গভীর মনোযোগের কাল্লাগান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানিয়েছেন। আমার আল্লাহ পাক ওনারে জানাই দিয়েছেন। মাঝখানে জিবরিল আমিন আয়াতে কারিমা নিয়ে আসে, এটা জিবরিলের দায়িত্ব। আমার নবীর দরবারের একজন পিয়ন। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই তার বাস্তবতা। গভীর মনোযোগ রে যুবক ভাইরা রে, আটলান্টিক মহাসাগরের ভিতরে ঢুকে গিয়েছি। অনেক আলোচনার সামনে সারা রাত্র আলোচনা করলে সময় আপনারা কেউ উঠবেন না, বিশ্বাস আছে আমার, যেহেতু হুজুর আছে এই জন্য বেশিক্ষণ নেব না। বন্ধুরা রে, আমার নবী ডাক দিয়া বলেন, আমি বলছিলাম আমার আল্লাহ আমার নবী কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী আগেই বলে দিচ্ছে। কিয়ামতের ময়দানের খবর নবীর কাছে আছে কি আছে না, আছে কি আছে না, জোরে বলেন আছে কি আছে না। আমার নবীরে জানাইছেন কে? জোরে কোন কে জানাইছেন রে বন্ধু রে? ও মুরব্বি বাবাজিরা গো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহর নবী রাসূল আরবি আপনার কারবালার মাটি দিয়েছিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মে সালমা সেই দিন তুমি দেখবা এই মাটিটা রক্ত হয়ে গেছে। ওই দিন মনে রাখবা কারবালার জমিনে আমার নমাসা কলিজার টুকরা হুসাইন রে শহীদ করে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমার নবীজির 11 জন বিবি ছিলেন, 10 জন বিবিরে দিলেন না, একজন বিবিরে কেন দিলেন? আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মে সালমার হাতে দিলেন। কেন দিয়েছেন আমার নবী জানেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 61 হিজরি সনে থাকবে না। কথা কন, কথা কন, কথা কন। থাকবে না, অন্য কোন বিবি থাকবে না। কে থাকবে? আমার নবী জানেন। অথবা 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 আমার নবী মাটি দেওয়ার কারণে আল্লাহ ওনার হায়াত বাড়াইছেন। নোট করবেন কথাগুলো। যদি হায়াত না থাকতো, আমার নবী দিয়েছেন, আমার নবী দেওয়ার কারণে হায়াত বাড়াই দিয়েছেন। অথবা আমার নবী জানেন উনি থাকবেন, এই জন্য আমার নবী বলেন, ফাত ও উম্মে সালমা দেখবা যেদিন মাটিটা রক্ত হয়ে যাবে ওই দিন কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। রে যুবক ভাইরা আমার গভীর মনোযোগের কান লাগান। ও বন্ধু রে, আমার নবী জানেন ভবিষ্যতের ইলম আল্লাহ ওনারে দান করেছেন। গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, এক শ্রেণীর মানুষগুলো হবে যেই মানুষদেরকে দেখার দেখিয়ে অন্যান্য মানুষরা বলবে আসলে কি তারা নবী না ফেরেশতা? তখন তারা বলবে আমরা নবীও না
ফেরেশতাও না, আমরা নবীও না, ফেরেশতাও না। রে যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগের কান লাগান, আমরা নবীও না, কি না, ফেরেশতাও না, তাহলে আপনারা কি বলেন না? এইবার তারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা, আমরা কি জানতে চান? আমরা সাধারণ একজন ইমানদার মুসলমান মানুষ, আমরা সাধারণ মানুষ, তাহলে আপনাদের এত শান, আপনাদের এত মান, আপনাদের এত মর্যাদা কেমনে বাড়লো? কি কারণে বাড়ছে? কোন আমল করেছেন? কি কারণে বলেন না বলেন? এইবারে তারা বলে, আমরা সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগি করতে পারি নাই, নামাজ করতে পারি নাই, সারা বছর রোজা রাখতে পারি নাই, তবে হ্যাঁ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা নবী এবং নবীর আওলাদের উপরে দুরূদ শরীফ পাঠ করতাম, এবং নবীর আওলাদের দুঃখ ভরা ঘটনাগুলো যখন শ্রবণ করাতাম, আমরা আমাদের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ফেলতাম। এই আমল ছাড়া আর কোনো আমল নাই। এই জন্য রে গোলাহাটবাসী, আপনারা যারা এখানে বসে আছেন, চেষ্টা করবেন এক ফোঁটা চোখের পানি ফেলার জন্য, চেষ্টা করবেন একটু কাঁদার জন্য, চেষ্টা করবেন এক ফোঁটা অশ্রু আপনার ফেলানোর জন্য। এই অশ্রুটা আপনার স্ত্রী মহব্বতে ঝরবে না, এই চোখের পানিটা আপনার ছেলে সন্তানের মহব্বতে ঝরবে না, এটা আপনার ব্যাংক ব্যালেন্সের মহব্বতে ঝরবে না, আপনার জানের মায়া ঝরবে না। এই অশ্রুটা ঝরবে একমাত্র নবী আওলাদের প্রেমে। খোদার কসম করে বলে দেই, নবীর প্রেমের আওলা, নবীর আওলাদের প্রেমে যদি কানতে পারো রে গোলাহাটবাসীরা, কিয়ামতের ময়দানে এই চোখের ফোঁটা পানি আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। 2 হাত তুলে বলেন ঠিক কি ঠিক না?